এটার কাছ থেকে আপনি বর্তমানে কতটা দুধ পাচ্ছেন? এটাতে বর্তমান 30 লিটার দুধ পাওয়া যাচ্ছে। 30 লিটার। দর্শক, এটার কাছ থেকে বর্তমানে 30 লিটার দুধ পাওয়া যাচ্ছে। ভাইয়ের মুখে সরাসরি আপনারা শুনছেন। সফল খামারির সফল পরামর্শ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছুটে চলি। দর্শক, আজকেও আমি চলে এসেছি এমন একজন ভাইয়ের কাছে, যে ভাইকে একজন সফল খামারি বলা যেতে পারে। দর্শক, আজ আমি চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার বনগাঁর কাছাকাছি কামদেবপুর নামক একটি গ্রামে। এই ভাইয়ের ফার্মে দুটো গরু রয়েছে। দুটো গরুই কিন্তু হেভি দুধের গরু। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুটি সারাদিনে দুধ দেয় 30 লিটার দুধ দেয় সারাদিনে। আর এই দিকে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সারাদিনে দুধ দেয় 20 লিটার। আর এই যে হচ্ছেন এখানে ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো, কিভাবে ভাই এই গরুগুলোর কাছ থেকে এত পরিমাণ দুধ পাচ্ছেন, কি খাবার খাওয়াচ্ছেন, কিভাবে যত্ন নিচ্ছেন, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন হচ্ছে সময় 5টা কি 5:30 বাজবে সকাল, সেই জন্য গোয়ালঘর কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আমি চলে এসেছিলাম ভাইকে কাউম্যাট দিতে এসে আমি দেখলাম যে ভাইয়ের কাছে বিশাল দুধের গরু রয়েছে, যেটা পশ্চিমবাংলায় খুব একটা দেখা যায় না। দেখা যায় কিন্তু খুব বেশি গ্রামাঞ্চলে দেখা যায় না। কিন্তু এই ভাইয়ের কালেকশনে রয়েছে 30 লিটার দুধের গাভী এবং এইদিকে 20 লিটার দুধের গাভী। আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, কি নাম আপনার? জাহিরউদ্দিন কারিকর। এই যে গরুর ব্যবসা বা এই দুধের ব্যবসার সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত? 1 বছর ধরে। 1 বছর ধরে। এখন আপনার কাছে বর্তমানে কটা গরু রয়েছে? বর্তমানে এখন 8খানা গরু আছে। 8খানা গরু রয়েছে। এই খাটালে আমি দেখতে পাচ্ছি, বা এই ঘরে দেখতে পাচ্ছি দুটো গরু রয়েছে। এই ঘরে দুটো গরু রয়েছে, আর অন্য জায়গায় রয়েছে 6টা গরু। আমি এই দুটো গরু কি বেস্ট মনে করছি, এবং তাই ভাইয়ের কাছ থেকে এই দুটোর ডিটেলস আমি একটু জেনে নিচ্ছি। ভাই, এই যে গরুটিকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি মুন্ডি গরু, তাই তো? এই গরুটা আপনি কোথায় থেকে কিনেছিলেন? এই গরুটা বিহার থেকে নিয়ে আসা। বিহার থেকে? আপনি ডাইরেক্ট বিহার থেকে এনেছিলেন? না, ভায়া হয়ে নিয়ে আসা। ভায়া হয়ে বিহার থেকে আনা বিহারের গরু। এখানে কেউ একজন নিয়ে এসেছিলেন, ভাই তার কাছ থেকে নিয়েছেন গরুটা। এটার কাছ থেকে আপনি বর্তমানে কতটা দুধ পাচ্ছেন? এটাতে বর্তমান 30 লিটার দুধ পাওয়া যাচ্ছে। 30 লিটার। দর্শক, এটার কাছ থেকে বর্তমানে 30 লিটার দুধ পাওয়া যাচ্ছে। ভাইয়ের মুখে সরাসরি আপনারা শুনছেন। কতবার দুধ দোয়াচ্ছেন? 3বার দোয়ানো হয়। 3বার। কোন কোন টাইমে? সকাল 6:30, সকাল 6:30, 12টায় আর 5টায়। 3বার গরুটার দুধ দোয়ানো হয়। এবার আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি কোন কোন টাইমে কতটা পরিমাণ দুধ পাওয়া যায়। আচ্ছা ভাই, আপনি বললেন 3 টাইম এটাকে দুধ দোয়ানো হয়। সকাল 6টা থেকে 6:30 দিকে একবার, আর কটার দিকে? 12টার দিকে, তারপরে বেলা 5টার দিকে। আচ্ছা, আপনি সকালে প্রথম অবস্থায় কতটা পান? সকালবেলা 14-15 কিলো পাওয়া যায়। 14-15 কিলো সকালে পাওয়া যায়, সকাল 6টার দিকে, 6:30 দিকে। তারপরে আপনার 12টার দিকে কতটা পান? 12টাতে 7 কিলো। 7 কিলো। তারপরে 5টার দিকে 7-7.5 কিলো। 7 কিলো। দর্শক, শুনতে পাচ্ছেন সরাসরি ভাইয়ের মুখ থেকে। 3 টাইম গরুটাকে দুধ দেওয়ানো হয় এবং সারাদিনে এটার কাছ থেকে 28 থেকে 30 কেজি দুধ কিন্তু পাওয়া যায়। ভাই, এটার বাচ্চা কতদিন হয়েছে? বাচ্চা এটা হয়েছে 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন বাচ্চা হয়েছে। আর সাথে কি বাচ্চা আছে? এটা সাথে দুটো বকনা বাচ্চা আছে। দুটো বকনা বাচ্চা। দর্শক, আরো একটি আকর্ষণ হচ্ছে, এই গরুটি কিন্তু বকনা বাচ্চা হয়েছে এবং দুটোই বকনা বাচ্চা। দুটো বাচ্চা হয়েছে, দুটোই কিন্তু বকনা বাচ্চা। তার মানে ভাইয়ের একটা বিশাল প্লাস পয়েন্ট এখানে। দুটো বকনা বাচ্চাকেও কিন্তু ভাই ভালো গাভীতে রূপান্তরিত করতে পারবেন ঠিকমতো যত্ন এবং পরিচর্যা করলে। দর্শক, এবার আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি ভাই সারাদিনে এই গরুটিকে কোন কোন খাবার খাওয়ান এবং কতটা পরিমাণ দানাদার খাবার, কতটা পরিমাণ ঘাস ইত্যাদি খাওয়ান, যাতে করে আমাদের অন্যান্য চাষি ভাই যারা রয়েছেন তারাও ভালো দুধ পেতে পারেন গরুর কাছ থেকে। সেই বিষয়টি আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা ভাই, এবার আমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলবেন, এই গরুটির পিছনে আপনার সারাদিনে কত টাকা খরচ হয় এবং কি কি খাবার খাওয়ান? দর্শক, ভিডিওর মধ্যে মাত্র 1 মিনিটের একটি বিজ্ঞাপন। যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন, আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। দর্শক, আধুনিক গরুর ফার্মের সবথেকে প্রয়োজনীয় একটি জিনিস হলো কাউ ম্যাট বা গরুর বিছানা। এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না, হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না। শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর 1 থেকে 2 কিলো দুধ বাড়বে। দর্শক, আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট। দর্শক, আমাদের কাছে আপনারা 3 বছর এবং 5 বছরের
গ্যারান্টিওয়ালা ম্যাট পাবেন, যেটি 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া এবং 1 ইঞ্চির অধিক মোটা। আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি। আপনি যদি একটি, দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে 90 64 62 03 29 যে নম্বরটি রয়েছে সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন। দর্শক, এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার সাইলেজ, খড় কাটা মেশিন, দুধ দহন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন। ধন্যবাদ। প্রথমে আমাকে বলুন, খাবারের মধ্যে আপনি কি কি রাখেন? খাবারের মধ্যে রাখি 4 কিলো ভুট্টা, 4 কিলো ভুট্টা গুঁড়ো, গুঁড়ো ভুট্টা আর মুগ চুন্নি আছে 4 কিলো, মুগ চুনি 4 কিলো, 4 কিলো আছে মটর ভুসি আছে 2 কিলো, মটর ভুসি 2 কিলো, 2 কিলো ম্যাশ, 2 কিলো ম্যাশ, এই বন্ধ খাওয়ার। আর এর সঙ্গে কি ঘাস খাওয়ার না বিচুলি? 20 কিলো ঘাস। 20 কিলো ঘাস। দর্শক, ভাই যেটা বললেন ভালো করে আপনারা নোট করে রাখবেন, এই খাবারগুলো ভাই খাওয়ান। আর সারাদিনে আপনি কতটা মানে কোন কোন টাইমে খাবার দেন, কতবার খাবার দেন? 3 টাইম খাবার। 3 টাইম খাবার দেন। কোন কোন টাইমে? সকাল 8টায়, সকাল 8টায়, বেলা 12টায় আর 4:30। 4:30। দর্শক, 3 টাইম খাবার দেওয়া হয় আর 3 টাইম গরুর দুধ দোয়ানো হয়। আচ্ছা, দুধ দোয়ানোর আগে কি খাবার দিয়ে দেন আপনি? না, দুধ দোয়ানোর পরে। দর্শক 3 টাইম এই গরুটিকে খাবার দেওয়া হয় এবং ভাই আপনাদেরকে জানিয়ে দিলেন কোন কোন খাবার ভাই দেন এবং সেটা আপনারা একটু ফলো করবেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেস পাবেন। চলুন দর্শক, এবার ভাইয়ের কাছ থেকে আরেকটি গরুর বিস্তারিত তথ্য আমি জেনে নিচ্ছি। এদিকে একটি গরু রয়েছে, এটা আপনার ক্রস হলেস্টিয়ান। ভাই একটু এদিকে আসুন, এই গরুটির ব্যাপারটা আমাদেরকে একটু বলুন। এটাকে আপনি কতদিন আগে কিনেছেন? এটা কিনা আছে বেশি দিন না, এটা অল্প মাস চারেক আগে আপনি কিনেছেন, তাই তো? আর এটার কাছ থেকে আপনি এখন বর্তমানে দুধ কতটা পাচ্ছেন? এটা 20-22 লিটার, 20-22 লিটার দুধ পাচ্ছেন। এটাকে কতবার দুধ দোয়াচ্ছেন? 3বার দোয়ানো হয়। 3বার একই টাইমে। একই টাইমে এটারও দুধ দোয়ানো হয়। এটার কাছ থেকে ভাই 20 লিটার দুধ পাচ্ছেন। এটার সাথে কি বাচ্চা রয়েছে? এটার সাথে আছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক, এটার সাথে রয়েছে ষাঁড় বাচ্চা। খাবার যে আপনি বললেন ওই একই খাবার দেন, এটা কি মানে একটু পরিমাণে কম খায়? এটা একটু কম খায় দর্শক, যেহেতু এটা বড় গরু একটু বেশি খাবে, আর এটা হচ্ছে আপনার একটু ছোট, ওর মধ্যে কিন্তু কম খাবে। আমাদেরকে আর একবার বলুন আপনি কি কি খাবার খাওয়ান? ভুট্টা দেওয়া হয়, ভুট্টার গুঁড়ো দেন 4 কিলো, 4 কিলো মুগ চুনি দেওয়া হয়, 4 কিলো মুগ চুনি, ভুসি দেওয়া হয় 2 কিলো, ভুসি 2 কিলো, ম্যাশ 2 কিলো, আর 20-25 কিলো মতন ঘাস, কাঁচা ঘাস, 20-25 কিলো মতো কাঁচা ঘাস। আর খড় খাওয়ান নাকি আপনি? খড় অল্প সীমিত খড় কিন্তু ভাই দিয়ে থাকেন। আচ্ছা, এই যে আপনি বলেন এত খাবারটা খাওয়ান, আপনি সারাদিনে দুটো গরুর কাছ থেকে দেখা যাচ্ছে 50 কেজি দুধ পাচ্ছেন। ঠিক আছে দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো। এইদিকে এই গরুটার কাছ থেকে 30 কিলো দুধ পাওয়া যাচ্ছে, এটার কাছ থেকে পাওয়া যাচ্ছে 20 কিলো, মোটামুটি 50 কিলো দুধ পাচ্ছেন। আপনার সারাদিনে খরচা কত টাকা পড়ে খাওয়ার পিছনে, যত্ন বা ডাক্তারি খরচা এসব হিসাব করে দেখলে? ওই দুটোতে 700-800 টাকা মতন পড়ে। 7 থেকে 800 টাকা খরচা পড়ে দুটোতে। দর্শক, আপনারা এবার হিসাব করতে পারবেন, দুটো গরুর পিছনে ভাইয়ের খরচা হয় 7 থেকে 800 টাকা এবং 50 কিলো দুধের দাম আপনারা ভাই কত করে আপনি লিটার বিক্রি করেন? 38 টাকা করে লিটার বিক্রি হচ্ছে। 38 টাকা করে লিটার ভাই কিন্তু বিক্রি করছেন। এবার আপনারা একটা হিসাব লাগাতেই পারেন যে কতটা পরিমাণ ভাই প্রফিটে রয়েছে। তবে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু প্রফিট দেখলে হবে না, এই সমস্ত গরুগুলো কিন্তু রোগ ব্যাধিও খুব বেশি, ওদিকেও আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। অবশ্যই আপনার এলাকায় ভালো ডাক্তার থাকতে হবে, তারপরে আপনার পরিশ্রমই কিন্তু আপনাকে সফলতা এনে দেবে। তাই দর্শক, যারা আমাদের নতুন দর্শক রয়েছেন বা নতুন করে ফার্ম করার কথা চিন্তা করছেন, আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি, আবারও বলছি, আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি এবং জানাচ্ছি ভাই আমাদেরকে এবার একটি কথা বলুন, নতুন করে যারা ফার্ম শুরু করতে চাইছে অনেক মানুষ, তাদের মানে কোন গরু নিয়ে ফার্ম শুরু করা উত্তম বলে আপনি মনে করেন? প্রথমে হলস্টাইন ফ্রিজিয়ান নিয়ে করতে হবে, 18 কিলো 20 কিলো দুধের গরু নিয়ে করাটাই ভালো। কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান গরুর তো রোগ ব্যাধিটা একটু বেশি বলে মনে হয়। আপনার কেমন মনে হয় হলস্টাইন ফ্রিজিয়ান গরুর মধ্যে কি কি রোগ দেখতে পান? রোগ এমন কোনো রোগ নেই, ওই রোগ হালকা একটু জ্বর আসে আর কি, জ্বর আসে, আর এমন কোনো রোগ নেই। আর মোটামুটি সব রকম খাবারই খায়, সব রকম খাবারই খায়। আচ্ছা, গরুকে আপনি মানে ওই খোল যেটা বলে সরষের খোল, ওটা খাওয়ান নাকি? অল্প স্বল্প দেওয়া হয়। দর্শক, ভাই যেটা বলছেন মানে 18 থেকে 20 লিটার দুধের নিচে গরু নিলে ফার্ম করা ওটা লাভবান হবে না। ভাই যেটা বলছেন ওটা নেই উচিত। আর ফার্ম শুরু করার আগে আপনি কোথাও ট্রেনিং নিয়েছিলেন নাকি? না, ট্রেনিং নিয়ে
কিন্তু মোবাইল টোবাইল দেখে হয়তো আপনি কিছুটা শিখেছিলেন। দর্শক, যাই হোক, ভাইয়ের কাছ থেকে আপনারা অনেক ইনফরমেশন পেলেন। এবার আপনারা যারা ফার্ম শুরু করতে চান, যদি কেউ ভাইয়ের সঙ্গে কথা বলতে চান, যোগাযোগ করবেন। ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনের মধ্যে পারলে দিয়ে দেবো, ভাইয়ের পারমিশন নিয়েই দেবো। যদি কেউ ফার্মের বিষয়ে কথা বলতে চান, অবশ্যই কথা বলতে পারেন। ভাই কিন্তু একজন ফ্রি মাইন্ডের মানুষ, আপনাদের সঙ্গে সব রকম কথাই কিন্তু শেয়ার করবেন। দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।